নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর আমি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেব 5 ফোড়ন, তারপর দেব 2টো তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আলু দিয়ে দেব। আলুগুলো এরকমভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে আমি একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমি উল্টে পাল্টে বেশি লাল করে ভাজিনি, অল্প একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো। একটা টমেটো আমি 4 টুকরো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব নুন। নুনটা আমি একেবারে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা কিন্তু বুঝেই দেবেন। তো বন্ধুরা, এখানে আমি আদা আর জিরে একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব মশলাগুলো। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আজকে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি শেয়ার করছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বাঁধাকপির তরকারি বানিয়ে খেয়ে দেখবেন। ডাল দিয়ে ভাত দিয়ে তো ভালোই লাগে খেতে, তাছাড়া খিচুড়ি দিয়েও খুব ভালো লাগবে খেতে, মুড়ি দিয়েও খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, তেল ছেড়েছে। আর যে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি বাটি। তারপরে আমি এখানে কিছু মটরশুঁটি কড়াই ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ছোট ছোট করে একদম বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝারিয়ে নিয়েছি। সেই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব মশলার সাথে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আমি রান্নাটা হতে দেব। তো কিছুক্ষণ পর বন্ধুরা আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু জল দিইনি, সেই মশলা ধোয়া একটুখানি জল দিয়েছিলাম। তো দেখুন অনেকটাই জল বেরিয়েছে। তো আমি এই জলটা ভালো করে শুকিয়ে কিন্তু তারপরে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, জলটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। আলুগুলো কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। আমি আর একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি অল্প করে জল দেব, যেহেতু আলুগুলো অল্প একটু বাকি আছে সিদ্ধ হতে, তো সেই জন্য একটু অল্প করে জল দিয়েছি। তারপর আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে 2 মিনিট আমি রান্না করে নেব। তো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জল এখনও ভালোই আছে, যেহেতু আমি আর একটু বাঁধাকপির তরকারি একটু শুকনো শুকনো হলে খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য জলটা আমি আর একটু ভালো করে শুকিয়ে নেব। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু নিরামিষ তরকারি বাঁধাকপি, তো সেই জন্য আমি একটু চিনি দিচ্ছি। চিনি দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে। তারপরে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম শুকনো শুকনো করে দেখুন বন্ধুরা বাঁধাকপির তরকারিটা করে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।